ওয়েলকাম টু সস্তাবাজার.in। আর সকল সিএসপি বন্ধুদের ধন্যবাদ যারা আমার সার্ভিস ইউজ করছেন, রেগুলার কন্ট্যাক্টে থাকছেন এবং ভিডিওগুলোতেও কমেন্ট করছেন। আমি আরও নতুন নতুন মডেল নিয়ে আসছি, এই নতুন একটা ফিচার্স নিয়ে এসেছি, সেটা সঙ্গে আপনাদের ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আরও আমার পোর্টালে ঢুকতে গেলে আপনি সার্ভিসগুলো ইউজ করতে পারবেন। তো চলুন, আজকে যেটা শিখবো সেটা হলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের যে পাসবুকটা হয় সেটা আমরা কিভাবে প্রিন্ট করব। সেম ওয়ে এর আগে আমরা এয়ারটেল পেমেন্ট ব্যাংক, ফিনো পেমেন্ট ব্যাংক এবং স্টেট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, সিএসপি ব্যাংক অ্যাকাউন্ট পাসবুক প্রিন্ট করেছিলাম। আজকে আমরা প্রিন্ট করব বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের পাসবুক। তার জন্য সবথেকে প্রথমে যেটা আপনাকে করতে হবে, প্রথমেই চলে যেতে হবে আমাদের মূল ওয়েবসাইটটিতে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করেও যেতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটের নাম তো মনেই আছে, সস্তাবাজার.in। সেই সস্তাবাজার.in আপনি গুগলে সার্চ দিবেন, সার্চ দিলেই কিন্তু আপনি আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। তারপরে সেখানে ঢুকে লগইন পেজে আসবেন। লগইন পেজে আসার পর আপনি রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আমাদের এই ড্যাশবোর্ডটা দেখতে হবে। এখানে সব সার্ভিসেস লিস্টেড আছে। আজকে আমরা যেটা করব সেটা হলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের পাসবুকটা আমরা কিভাবে রেডি করব সেটা শিখে নেব। সব থেকে প্রথমে আমাকে ব্যাংক সিএসপি যেতে হবে। গিয়ে এখান থেকে অ্যাড নিউ ব্যাংকে ক্লিক করে আপনি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক অ্যাড করে নেবেন। এখানে এইভাবে যে ডেটাটা ফিল করা আছে ফিল করে নেবেন। ফিল করার পর আপনার যেটা পার্সোনাল বিসি নেম, বিসি কোড এবং বিসি অ্যাড্রেসে সেটা দিয়ে সেভ করে নেবেন। সেভ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ব্রাঞ্চের ডিটেলস কিন্তু রেডি। তারপরে আপনি যাবেন ব্যাংক সার্ভিসে, ক্লিক করবেন ব্যাংক পাসবুক প্রিন্ট। এখানেও সেম ওয়েতে অ্যাড পাসবুকে ক্লিক করবেন, সিলেক্ট করবেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। সব থেকে প্রথমে ব্যাংকের অ্যাড্রেস অ্যাড করে নেবেন, তারপরেই কিন্তু এখানে আপনার ব্যাংকটা দেখাবে। যদি না এসে থাকে তাহলে অ্যাড নিউতে গিয়ে আপনি অ্যাড করে নিতে পারেন। ফিল করবেন, যেই কাস্টমারের ডেটাটা আছে সেই ডেটাটা এখানে ফিল করে দেবেন। ফিল করার পর সেভ বাটনে ক্লিক করবেন। সেভ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পাসবুকের ডিটেলসটা এখানে দেখতে পাবেন। এর পরের স্টেজে আপনি ফটো আপলোড করবেন। ফটোতে ক্লিক করবেন, করার পর ফটো চুজ করবেন। ফটো চুজ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনি ক্রপের একটা জায়গা পেয়ে যাবেন। আপনি এখানে জুম ইন জুম আউট করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর জাস্ট প্রিভিউ বাটনে ক্লিক করবেন, করার পর আপনি আপলোড করে দিতে পারবেন। তো চলুন আমরা একটা ফটো, এই ফটোটাই আমরা দেখে নিই। এই যে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম, করে আপলোড করলাম। এর বিশেষত্ব একটা হলো যেটা আমরা মোবাইল থেকেও করতে পারবো। মোবাইলে কি হবে, চুজ ফাইলে আপলোড করতে গেলেই ক্যামেরা খুলে যাবে, ক্যামেরাতে ছবি তুলে নেবেন। সরাসরিও ছবি তুলতে পারেন, ফটো থেকেও ছবি তুলতে পারেন। তুলে এইভাবে ক্রপ করে নেবেন, ক্রপ করে প্রিভিউ করে আপনি আপলোড করে দেবেন। ব্যাস, আপনার কাজ কমপ্লিট এবং পাসবুক রেডি। জাস্ট পিন বাটনে ক্লিক করুন। পিন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এইভাবে রেডি একটা পাসবুক প্রিন্ট আউট করে নিতে পারেন। এটা যেহেতু পিডিএফ ফাইল, আপনি মোবাইল থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। কম্পিউটার থেকেও যেমন হবে, মোবাইল থেকেও সেভাবে প্রিন্ট করতে পারবেন। অন্যান্য যে মডেলগুলো আছে সেগুলো আপনি দেখে নিতে পারেন। আজকে আর সে বিষয়ে আলোচনা করব না, অন্য নেক্সট ভিডিওতে আবার অন্য মডেল নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।